স্বপ্ন তুমি আশা তুমি নাসির ভাই গিয়েছিলেন। ওই গান থেকে আবারও লিডার বললেন যে তুমি এভাবে আরও গান করতে থাকো। আমি জড়িত বলতে আমি তো নিজেকে সবসময় মনে করি পথ বড় নয়, দলের জন্য কাজ করে যাওয়াটাই হচ্ছে প্রধান বিষয়। একটা পর্যায়ে এসে দেখেছি যে আমাদের দল ক্ষমতা থেকে যাওয়ার পরে ফ্যাসিস যে স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তো ওদের বিরুদ্ধে কেউ কথা বললে, কোনো মিছিল হলে ওদের নির্যাতনের খড়ক নেমে আসতো। তো আমি তখন প্রবাসে যুক্তরাজ্যে থাকি। আমি ওইখান থেকে চিন্তা করলাম যে আমি যেহেতু অনেক আগের থেকেই গান লিখি, তাহলে আমি আমার দলকে নিয়ে গান লিখব। তখন থেকে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর একটি গান লিখেছি। ওই গানটা আমাদের মহামান্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে 2014 সালে একটি অনুষ্ঠানে উনি নিজ হাতে মুড়ুক উন্মোচন করেছেন। তো তখনকার প্রেসিডেন্ট যুক্তরাজ্য জাসাসের হাজী এম এ সালাম, ওনার মাধ্যমেই প্রথম গানটা আমি লিডারের হাতে দিয়েছি। এরপরে যখন নাসির ভাইয়ের গানটা দিয়েছি তখনকার সভাপতি এমাদুর রহমান এমাদ ছিলেন, ওনার সহযোগিতায় এবং উৎসাহে আমি ওই গানটা করেও লিডারের কাছে দিয়েছি। স্বপ্ন তুমি আশা তুমি নাসির ভাই গিয়েছিলেন। ওই গান থেকে আবারও লিডার বললেন যে তুমি এভাবে আরও গান করতে থাকো। অনেক শিল্পী, আমি নাম বলবো না, নাম বলে তাদের মানে সম্মানহানি করব না। আর এরাও এখন বিএমপি করতেছে বা আগেও বিএমপি করতো, ওরা ভয় পাইতো। আর নাসির ভাই একমাত্র শিল্পী আমি পেয়েছি ওই স্বপ্ন তুমি থেকে যে আমরা ধারাবাহিকভাবে গান করেছি। আপনারা হয়তো জানেন, ওইটা সার্চ করলে ইউটিউবে যে কোনো জায়গায় পাবেন। বিএমপির এ যাবৎকালের সবচেয়ে সুপারহিট গান হচ্ছে মাগো তুমি বাংলাদেশ। এমন কেউ শুনে নাই যে মাগো তুমি বাংলাদেশ গানটা মনে হবে না। সব জায়গায় স্টেজ, বিএমপির সমাবেশ, মিছিল, সব জায়গায় এই গানটা বাজে। আমি জড়িত বলতে আমি তো নিজেকে সবসময় মনে করি পথ বড় নয়, দলের জন্য কাজ করে যাওয়াটাই হচ্ছে প্রধান বিষয়। আমি দলকে ভালোবাসি, দলের জন্য কাজ করতেছি। আমি এক্স জয়েন্ট সেক্রেটারি ছিলাম জাসাস যুক্তরাজ্য, কিন্তু একমাত্র জায়গা বহির্বিশ্বে যুক্তরাজ্য। ওইখানে শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রতিরোধ করে তুলেছে। এবং আপনারা জানবেন যে ওই সময়ে মানে যুক্তরাজ্য বিএনপি প্রেসিডেন্ট মালিক ভাই এবং সেক্রেটারি কাউসার ভাই, ওনাদের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি প্রতিটি জায়গায় প্রতিবাদ করে এবং একটা জাগরণ সৃষ্টি করে ফেলেছিল। তারেক রহমানকে নিয়ে গান লিখতেছি বা দলকে নিয়ে গান লিখতেছি, ওইটা আর থামার কোনো সুযোগ নাই। যতদিন আমরা বেঁচে আছি ততদিন লিখতেই থাকবো ইনশাল্লাহ। না, উনি তো আসলে অসুস্থ ছিলেন দীর্ঘদিন। এই ফ্যাসিস্টরা যে একজন বায়ুবিদ্ধ মানুষকে যেভাবে বন্দি করে রেখেছিল, ওইগুলোও তো আমাদের মানে ওনার এগুলা দেখে আমরা দোয়া করেছি, কষ্ট করেছি, আমরা আন্দোলন করেছি আমাদের জায়গার থেকে। ওনার সাথে দেখা কখনো হয় নাই। আশা রাখি যদি কোনো দিন আল্লাহ ওনাকে দীর্ঘায়ু করুক, আমরা যদি কোনো সুযোগ পাই দেখা করব ইনশাল্লাহ।